আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। হিমালয়ের ঠিক কেন্দ্রস্থলে এক জাদুকরী জায়গা, যার পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস আর রোমাঞ্চ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা ডুব দেব দার্জিলিংয়ের সমৃদ্ধ ইতিহাস এবং এর বর্ণিল বর্তমানের গভীরে। চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। এই সম্পূর্ণ যাত্রাকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আসবে পাহাড়ের রানীর পেছনের গল্প, তারপরের ভূগোল ও ঐতিহাসিক পটভূমি, এরপর প্রধান আকর্ষণগুলো এবং সবশেষে থাকছে অত্যন্ত প্রয়োজনীয় কিছু ভ্রমণ তথ্য। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, পাহাড়ের রানী রহস্যের উন্মোচন দিয়ে। পাহাড়ের রানী বা কুইন অফ দ্য হিলস, এই চমৎকার ডাকনামটার কথা আমরা সবাই কমবেশি শুনেছি, তাই না? এই একটা নামই কিন্তু পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই শহরের একদম শান্ত, স্নিগ্ধ আর রাজকীয় মর্যাদাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। ভারতের পশ্চিমবঙ্গের একেবারে উত্তরের এই অঞ্চলটি কেন সারা বিশ্বে এতটা সমাদৃত, তা এই ছোট্ট একটা নাম থেকেই বেশ আঁচ করা যায়। তবে এখানে একটা বেশ চমকপ্রদ ব্যাপার আছে। মানে এই শহরের যে শান্ত স্বভাব, তার সাথে এর নামের অর্থের কিন্তু একদম আকাশ-পাতাল তফাৎ। তিব্বতী শব্দ দোর্জে মানে হল বজ্র, আর লিঙ্গ মানে স্থান, অর্থাৎ আক্ষরিক অর্থে দার্জিলিং মানে দাঁড়াচ্ছে বজ্রের দেশ। ভাবা যায়, একদিকে এমন শান্ত একটা পর্যটন কেন্দ্র, আর অন্যদিকে এর নামকরণের গভীরে লুকিয়ে আছে বজ্রপাতের মতো এতটা শক্তিশালী একটা অর্থ। এই অদ্ভুত বৈপরীত্যটাই যেন জায়গাটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। এবার আমরা পা রাখছি আমাদের দ্বিতীয় পর্বে, যেখানে থাকছে এর ভূগোল এবং ঐতিহাসিক পটভূমি। চলুন পাহাড়ের মানচিত্রটা একটু ঘেঁটে দেখা যাক। ৭,৭০৯ ফুট, হ্যাঁ, সংখ্যাটা একেবারেই ঠিক। সমুদ্রপৃষ্ঠ থেকে ঠিক এই অবিশ্বাস্য উচ্চতাতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের দার্জিলিং। বঙ্গ হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে ঠিক এতটা উঁচুতে অবস্থিত হওয়ার কারণেই এখানকার প্রকৃতি সবসময় এমন স্নিগ্ধ আর শীতল থাকে। আচ্ছা, কৌশলগত দিক থেকেও কিন্তু এর ভৌগোলিক অবস্থানটা দারুণ বৈচিত্র্যময়। একটু খেয়াল করলে দেখা যাবে এর পশ্চিমে নেপাল, পূর্বে ভুটান, উত্তরে ভারতের সিকিম রাজ্য, আর আরও উত্তরে চীনের তিব্বত। এদিকে দক্ষিণ আর দক্ষিণ পূর্বে রয়েছে বাংলাদেশ, মানে একাধিক আন্তর্জাতিক সীমানা আর সংস্কৃতির একদম কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে জায়গাটা। আর এই পুরো অঞ্চলটা পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ডের সাথে যুক্ত আছে কেবল সরু একটা শিলিগুড়ি করিডোর দিয়ে। একেবারে পারফেক্ট একটা লোকেশন যাকে বলে। আর হ্যাঁ, দার্জিলিংয়ের কথা হচ্ছে, অথচ উত্তরের আকাশে মাথা উঁচু করে থাকা সেই রাজকীয় কাঞ্চনজঙ্ঘার কথা আসবে না, তা কি করে হয়? আকাশ পরিষ্কার থাকলে শহরের প্রায় যে কোনো প্রান্ত থেকে বিশ্বের এই তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গটার যে শ্বাসরুদ্ধকর দৃশ্য চোখে পড়ে, সেটা আক্ষরিক অর্থে যে কারও মন কেড়ে নিতে বাধ্য। সত্যি বলতে, এই একটা দৃশ্যের জন্যে মানুষ বারবার ছুটে যায় সেখানে। এবার যদি একটু ইতিহাসের পাতা উল্টাই, ব্যাপারটা অনেকটা একটা দারুণ ছোট গল্পের প্লটের মতো শোনাবে। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ কর্মকর্তারা শুধু গরমের ছুটি কাটানোর জন্য একটা ঠান্ডা জায়গার খোঁজ করছিলেন। সেই ছোট্ট একটা খোঁজ থেকেই সিকিমের কাছ থেকে পাহাড়ের একটা অংশ ইজারা নেওয়া হলো। তৈরি হলো একটা সামরিক ডিপো আর স্যানিটোরিয়াম, আর তারপর পাহাড়ের ঢালে একেবারে পরীক্ষামূলকভাবে শুরু হলো চা চাষ। কে জানত যে সেই নিরীক্ষাই একসময় বিশ্বজুড়ে এত বিশাল আর সফল এক চা শিল্পে জন্ম দেবে। পুরো ব্যাপারটাই যেন একটা জাদুকরীর রূপকথা। তো ইতিহাস থেকে এবার একটু বাস্তবে ফেরা যাক। আমাদের তৃতীয় পর্বের মূল বিষয় হল প্রধান আকর্ষণগুলো, অর্থাৎ সেখানে গেলে কি কি দেখা এবং করা উচিত। প্রথমেই তো বলতে হয় টাইগার হিলের কথা। ওখানকার ভোরের অপূর্ব সূর্যোদয়ের কথা তো আমরা সবাই জানি। এরপর আছে সেই বিখ্যাত ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনে চড়ে পাহাড় ঘোরার অদ্ভুত রোমাঞ্চ। এছাড়া পদ্মজা নাইডু পার্ক, ঐতিহাসিক বাতাসিয়া লুপ আর দিগন্ত বিস্তৃত সেই সবুজ চা বাগানগুলোর কথা তো না বললেই নয়। আসলে এখানকার প্রত্যেকটা জায়গায় ভ্রমণপিপাসুদের জন্য একেবারে মাস্ট ভিজিট। তবে শুধু যে পুরনো আকর্ষণগুলোই আছে তা কিন্তু নয়। যারা একটু নতুনত্ব আর অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাদের জন্য কার্শিয়াংয়ের নতুন চালু হওয়া বাঘিরা ট্রেল প্যাকেজটি হতে পারে একেবারে গেম চেঞ্জার। এই প্যাকেজের মাধ্যমে গহীন জঙ্গলে রোমাঞ্চকর ট্রেকিং করার পাশাপাশি একদম স্থানীয় পরিবেশের সাথে মিশে গিয়ে হোমস্টেতে থাকার এক দারুণ সুযোগ পাওয়া যাচ্ছে আজকাল।
আলোচনা তো অনেক হলো, এবার আসা যাক আমাদের শেষ পর্বে, অত্যন্ত প্রয়োজনীয় কিছু ভ্রমণ তথ্য আর পরিকল্পনা নিয়ে। ভ্রমণের জন্য ঠিক কোন সময়টা সবচেয়ে পারফেক্ট, এই প্রশ্নটা অনেকের মনে আসে। চমৎকার আবহাওয়া উপভোগ করতে আর কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে স্পষ্ট আর সুন্দর রূপটা দেখতে হলে বসন্তকাল অর্থাৎ মার্চ থেকে মে মাস হল সেরা সময়, অথবা শরৎকাল মানে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেও ভ্রমণের পরিকল্পনা করা যেতে পারে। এই দুই সময় আকাশ সবচেয়ে বেশি পরিষ্কার থাকে। আর খরচের ব্যাপারটা যদি বলি, ঢাকা থেকে দার্জিলিং যাতায়াত এখন খুবই সহজ আর বেশ সাশ্রয়ী। সাধারণত ৫ রাত ৪ দিনের একটা চমৎকার ট্রিপের জন্য জনপ্রতি আনুমানিক ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকার মতো খরচ হতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই বাজেটের ভেতরেই যাতায়াত, থাকা এবং খাওয়া দাওয়া সবকিছুই খুব সুন্দরভাবে কভার হয়ে যায়। বেশ দারুণ একটা ডিল, তাই না? পরিশেষে একটা প্রশ্ন কিন্তু সত্যি গভীরভাবে ভাবিয়ে তোলে। একটু চিন্তা করলে দেখা যায় ঊনবিংশ শতাব্দীর একটা অতি সাধারণ সামরিক ডিপো কিভাবে সময়ের সাথে সাথে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে আজকের এই বিশ্ববিখ্যাত পাহাড়ের রানী হয়ে উঠল। এই অবিশ্বাস্য বিবর্তন সত্যিই বিস্ময়কর, তাই না? এই উত্তরের খোঁজেই হয়তো প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে যায় পাহাড়ের কাছে। আশা করি আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণটি দার্জিলিং সম্পর্কে চমৎকার এবং নতুন কিছু ধারণা দিতে পেরেছে।